আজকে সাবিত্রী পুজো। বছরের বেশ কিছু দিনগুলোর মধ্যে কয়েকটা দিন খুব বিশেষ হয়, যে দিনটায় নিজেকে উড়িয়া বউ হিসাবে খুবই গর্ববোধ হয়। তো আজকের দিনে সাবিত্রী পুজোতে কি কি করলাম সেটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানেই ফার্স্টে আমি পিঁড়িটা পেতে নিয়ে লাল কাপড়টা পেতে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। তো আজকে হচ্ছে সাবিত্রী পুজো। তো আমাদের তো যেহেতু আমার হাজবেন্ড উড়িয়া, তো উড়িয়া প্রথায় সাবিত্রী পুজো আজকে হবে। তো সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি, তো সেইগুলো আর তোলা হয়নি, অনেক জোগাড়যন্ত্রী করতে হয়। তো আমি আস্তে আস্তে যেগুলো গোছাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, যে বাঙালি হয়ে যে সুন্দর করে একটা উড়িয়া প্রথায় সাবিত্রী পুজো করছি, সেটা কিভাবে কি করছি তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা প্লিজ সাথে থেকো। আর দেখো, আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, সারা দিন সকাল থেকে টানা বৃষ্টি, তার মধ্যে মেঘলা আকাশ, যা হয় পুরো বৃষ্টির ওয়েদার। তো আপাতত আমি সব জোগাড়যন্ত্রী করছি, তো চলো পুজোটা সেরে নিই। প্রথমেই চন্দনটা বেটে একটা বাটিতে তুলে রেখে দিলাম। এই দেখো চন্দন আমার রেডি হয়ে গেল। আর এদিকে আমি হলুদ আর আমলকি বেটে নিয়েছিলাম। আর এদিকে 5 রকম ফল, নারকোলটা ভেঙে রেখেছি, ফলটাও সাজানো হয়ে গেল। আর এদিকে 3টে প্রদীপে ঘি আর সলতে দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানে আতপ চালটা হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে মুগ ডাল আর গুড় আর নারকোল ছিল। তো এখানে আমি আগে আলপনা এঁকে নিচ্ছি, আর ঘটের মধ্যে লাল হলুদ সুতো দিয়ে 7 পাক করে নিয়েছিলাম। তো এখানে আমি আতপ চাল একটু ছড়িয়ে ঘরটা বসিয়ে নিলাম। ঘট বসানোয় যেরকম মঙ্গল চিহ্ন দিয়ে বসাই সেরকম বসিয়ে নিলাম। আর ঘটের পিছনে একটা থালার মধ্যে চাল, এক মুঠ করে চাল রাখলাম। আর এখানে 7টি গণ্ডি বেঁধে নিয়েছি হলুদের। আর এখানে দেখো সত্যবান, সাবিত্রী আর 2 দাসীকে বানিয়ে নিয়েছি। আর এখানে আমার পুরো রেডি, ওড়না দিয়ে চুড়ি টুড়ি পরিয়ে রেডি করে নিয়েছি আমার সাবিত্রী। তো এইদিকে দেখো আমার পুজো প্রায় একদম রেডি। তো এখন করব আরতি। আর এদিকে ফল টল দিয়ে সবকিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে শৃঙ্গার রয়েছে, শাড়ি রয়েছে নতুন, যেটা সাবিত্রী ঠাকুরকে দেওয়া হচ্ছে। আর এইদিকে প্রদীপ দিয়ে ধুনো দিয়ে তো বাইরে ছাদেও একটু পুজো ছিল, নড়া দিয়ে ফল দিয়ে। তো আমার সাবিত্রী পুজো হয়ে গেল।